কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন নিশ্চয়ই আরেকটু ভালো আছেন, কারণ তাণ্ডব সিনেমার একটা লুক প্রকাশ করেছে এবং সেই লুক প্রকাশের সাথে সাথে তাণ্ডবের ফোরকাস্ট আসতে যাচ্ছে। এখন ফোরকাস্টটা কি? ফোরকাস্টটা হচ্ছে পূর্বাভাস। কিসের পূর্বাভাস? একটা সিনেমার পূর্বাভাস, অর্থাৎ আমরা এটাকে টিজার বলতে পারি। এই টিজারটা কিন্তু আসতে যাচ্ছে আগামীকাল 11:30টায়। তার আগে আমরা কথা বলবো হচ্ছে যে আজকে যেই পোস্টারটা রিলিজ দিয়েছে, অর্থাৎ সেকেন্ড লুক আমরা বলতে পারি, তাণ্ডবের ফার্স্ট লুক শাকিব খানের জন্মদিনে 28 মার্চ আমরা দেখেছিলাম। এরপর একটা লম্বা বিরতিতে এইবার অর্থাৎ আজকে বিকেলবেলা কিন্তু আমরা দেখতে পেলাম হচ্ছে শাকিব খানের সেকেন্ড লুক ফ্রম তাণ্ডব। সো এই লুকটা আসলে কেমন ছিল? এই লুকটা এক কথায় আমার কাছে দারুণ লেগেছে। মানে এই পোস্টারটা আমি দারুণ লেগেছে বলবো না, পোস্টারের ব্যাকগ্রাউন্ড, পোস্টারের ডিজাইন বা এই তাণ্ডব টাইটেলের ফ্রন্ট, এইটা যে খুব ভালো হয়েছে এটা আমি অবশ্যই বলবো না। বাট শাকিব খানকে মারাত্মক লেভেলের সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে মানে হচ্ছে যে একদম পিওর হ্যান্ডসাম, খুব একদম চকলেট বয় ব্যাপারটা এরকম মোটেও না, পিওর লাগছে। সাকিবের চেহারা যদি বলি, সাকিবের চেহারায় বেশ কয়েকটা জায়গায় ক্ষত রয়েছে, যেখানে সে একটা পিস্তল দিয়ে দাঁড়িয়ে আছে। পিস্তল না, এটাকে রাইফেল বলে, রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার চুলগুলো খুব ছোট ছোট এবং দাড়িটাও বেশ বড় দেখা যাচ্ছে। এবং আমরা এই তাণ্ডবের বেশ কিছু ফুটেজ কিন্তু দেখেছি, শুটিং এর ফুটেজ যেটা লিক হয়েছে বিভিন্ন শুটিং এর অবস্থায়, সেইখানেও দেখেছি। বা শাকিব খান নিজের পেজ থেকে একটি সাধারণ দর্শককে হাই হ্যালো করছে এরকম একটি ফুটেজ দিয়েছে, সেখানেও কিন্তু দেখতে পেয়েছি যে শাকিব খানের মেকআপে যথেষ্ট ডার্ক করা হয়েছে। অর্থাৎ শাকিব খানের যে ন্যাচারাল কালার টোন সেইটাকে কিন্তু ডার্ক করা হয়েছে এবং সেই ডার্কটা কিন্তু কালো না, সেই ডার্কটা হচ্ছে আগুন বা রোদে পুরো একটা কালো মার্ক করা হয়েছে। সো এই যে শাকিব খানের ডিফারেন্ট লুক, এই লোকটা এই মুহূর্তে একমাত্র বাংলাদেশে বসে ইন্টারন্যাশনাল মানের কমার্শিয়াল সিনেমা করছে। এই জিনিসটা আপনাকে মানতে হবে। সাধারণ দর্শক একটা সুপারস্টার যখন এই লেভেলের ক্যারেক্টার করে, তখন বুঝতে হবে যে তিনি কতটা ক্যারেক্টারের সাথে মিশে গেছে। আমরা দেখেছি কিছুদিন আগে বরবাদের রিভিউতে রানারের রিভিউয়ার বলেছে যে শাকিব খান এখন ক্যারেক্টার আর্টিস্ট হয়ে গেছেন, এবং সম্পূর্ণ একমত আমি এর সাথে। কারণ শাকিব খানের প্রত্যেকটা ক্যারেক্টারের মানে একদম আলাদা। যদিও তিনি বেশ লম্বা সময় নিয়ে প্রত্যেকটা সিনেমা শুটিং করছেন এবং সেটা সেজন্যই প্রত্যেকটা ক্যারেক্টারকে কি তিনি একদম আলাদা করে ফেলতেছেন, সেটা লুক ওয়াইজ, অভিনয় ওয়াইজ সব কিছু মিলিয়ে। সো এই লুকটা আমার কাছে দারুণ লেগেছে। এই লুকটাতে মানে তাকে এত দেখাচ্ছে, এত এত মানে একদম পিওর দেখাচ্ছে যে একটা মানুষ অ্যাংরি হয়ে আছে এবং সেই মানুষটাকে দেখে বোঝা যাচ্ছে যে তার পিছনে কোনো একটা কাহিনী আছে। তিনি হয়তো সরাসরি ভিলেন না, কিন্তু তার খারাপ কাজ করার পিছনে একটা গল্প আছে। কি সেই গল্প, সেটা জানার জন্যই আমাদের আগ্রহ থাকবে তাণ্ডব সিনেমার প্রতি। তবে সেটা আরেকটু ক্লিয়ার হবো হয়তো কালকে সকাল 11:30টায়, যে তাণ্ডবের এই কি তাণ্ডব করতে যাচ্ছে সিনেমা হলে। সো আমি খুবই এক্সাইটেড তাণ্ডব সিনেমার এই প্রি টিজার অথবা ফোরকাস্ট যেটাই বলি না কেন। আপনাদের এই পোস্টারটা কেমন লেগেছে, সেকেন্ড লুকটা কেমন লেগেছে এবং আপনারা কতটা অপেক্ষামান আছেন, অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।